ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রচারকালে গত শুক্রবার সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন। মাথায় গুলিবিদ্ধ হাদীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদীকে গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে বুধবার দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান। সেদিন রাতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানান। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হাদীর মৃত্যু সংবাদ নিয়ে উদ্বিগ্ন ইনকিলাব মঞ্চ। তারা জানিয়েছে, মাথায় গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ওসমান হাদীর অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরেই। তারা দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। তাদের পক্ষ থেকে এক ভিডিও বার্তায় হাদীর মৃত্যুর গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের এই চিকিৎসক। সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়ে পড়ছে যে আমাদের প্রাণপ্রিয় ওসমান হাদী মারা গেছেন। এরকম আসলে আপনারা গুজবে কান দেবেন না। তার অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তার আমরা জানতে পেরেছি যে তার যে অন্যান্য অর্গানগুলো হার্ট এবং এগুলো লাইফ সাপোর্টে চলছে। এছাড়া প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদীর জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।